আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং অনেক বেশি সুস্থ আছেন। রেসিপি জুবাই তাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও আপনাদের মধ্যে নিয়ে আসলাম অন্যরকম একটি ডেজার্ট আইটেম, সেটি হলো শাহি টুকরা। ডেজার্ট আইটেমের কথা মনে হলেও কিন্তু শাহি টুকরার কথা আগে মনে হয়। এটা কিন্তু খেতে এত বেশি সুস্বাদু, তা বলার বাইরে। তাহলে চলুন দেখি কিভাবে করে নিলাম এই শাহি টুকরা। শাহি টুকরা করার জন্য প্রথমে আমি কুসুম গরম দুধের মধ্যে কিছু স্যাফরন দিয়ে দিলাম শাহি টুকরার ক্ষীর রান্নার জন্য। তারপরে আমি কড়াইয়ে পরিমাণ মতো দুধ নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি এবং কিশমিশ। তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 টেবিল পরিমাণের মতো। তারপরে এর মধ্যে এর ঘনত্বটা বৃদ্ধি করার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। যদি কনডেন্স মিল্ক থাকে সেটা দিতে পারেন। তারপরে আগে থেকে যে স্যাফরনের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম এর ক্রিমের যে ঘনত্ব আর যে কালার সেটা করার জন্য। দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি একটা চিনি শিরা বানিয়ে নিচ্ছি। 1 কাপ পানির মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। এই শিরাটা খুব বেশি ঘনত্ব করা লাগবে না, একটু পাতলা হলেই হবে। এখন শাহি টুকরা করার জন্য আমি যে পাউরুটিগুলো নিলাম, এই পাউরুটির যে ব্রাউন অংশগুলো রয়েছে সেগুলো কেটে ফেলে দিতে হবে। আপনারা এই ব্রাউন অংশ দিয়ে অন্য কিছু বানাতে পারেন, যেমন পাউরুটি গুঁড়োও কিন্তু বানানো যায়। তারপরে এই ব্রাউন অংশগুলো দেখুন কেটে দিলাম। তারপরে মাঝখান দিয়ে এর কেটে নিতে হবে, কাটতে হবে 3 কোণার মতো। এর শাহি টুকরাগুলো কিন্তু এরকম 3 কোণার মতোই করতে হয়, তাহলে দেখতেও কিন্তু ভালো লাগে। দেখুন একদম এই কোণা থেকে ওই কোণা এভাবে কাটতে হবে 3 কোণার মতো, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এভাবেই কিন্তু এই শাহি টুকরোগুলো করতে হয়। আমি এই সবগুলো পাউরুটিগুলো একইভাবে কেটে নিয়ে নিলাম। দেখুন এখন এই পাউরুটির পিসগুলো আমি তেলে ভেজে নেব। আপনারা কিন্তু অনেক বেশি তেল দিয়েও ভাজতে পারেন। আমি খুবই অল্প তেল দিয়ে এটা ভেজেছি। যত বেশি তেল দিয়ে ভাজবেন তত বেশি ভালো লাগবে খেতে। আমি অল্প তেলে অল্প আঁচে এবং খুব সময় ধরে এটা ব্রাউন কালার করে নিয়েছি। একটু সময় নিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন তেলগুলো কিন্তু সব এই পাউরুটির মধ্যে চলে গেছে। যত বেশি তেল দিবেন তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে, মুচমুচে হবে এই শাহি টুকরোগুলো। শাহি টুকরা এমন একটি ডেজার্ট যেটা একবার খেলে আপনাদের মনে হবে যে আরো একবার খাই। এতটাই লোভনীয় খেতে এবং এতটাই বেশি সুস্বাদু এই শাহি টুকরোগুলো। আর আপনার বাসায় যদি মেহমান আসে তাহলে তো কোনো কথাই নেই। তারপরে আমি ভেজে রাখা পাউরুটিগুলো আগে থেকে যে চিনি শিরা করেছিলাম তার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এটা খুব বেশিক্ষণ রাখতে হবে না, জাস্ট দিয়ে উল্টে পাল্টে নিলেই হবে। এই শাহি টুকরার মধ্যে এই শিরাটা বা পাউরুটির যে কোনো একটি গরম থাকতে হবে। 2টা গরম থাকলে এই পাউরুটিগুলো কিন্তু গলে যাবে, তখন কিন্তু খেলে ভালো লাগবে না। হয় শিরা গরম থাকতে হবে নয়তো পাউরুটি। তারপরে এগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনার নিজেদের ইচ্ছা মতো কিন্তু এগুলো সাজিয়ে নিতে পারেন। তারপরে আগে থেকে যে আমি একটি ক্ষীর বানিয়ে রেখেছিলাম দুধের বা ক্রিম, সেটা এখন এর ওপর দিয়ে দিচ্ছি। এই ক্ষীরটা যে যত ভালো বানাতে পারবেন এই শাহি টুকরাগুলো খেতে তত বেশি টেস্টি লাগবে। আশা করছি আমার শাহি টুকরা রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। শাহি টুকরার ওপরে যে ক্রিমটা এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটা কিন্তু ওপর থেকে নরম, ভেতর থেকে অনেকটা মুচমুচে হয়। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ জাগায়। আর আমার চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।